মাদারসাট এই রেস্টুরেন্টটা না আমার এত পছন্দের, কি বলবো, মানে কোনো ছুতোনাতা পড়লেই কোথাও দূরে একটু খেতে যাব তাহলে চলো মাদারসাট যাই। কৃষ্ণনগর শহরের বাইরে ভাতজংলা মোড়ের কাছে ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপরেই এই রেস্টুরেন্ট। অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্সওয়ালা, কয়েক একর জমি নিয়ে। দেখুন এই যে ন্যাশনাল হাইওয়ে 34টা একদম গায়ে। এই রেস্টুরেন্টে মানে এর আগেও আমি বহুবার এসেছি আর বহু ভিডিও করেছি। কথা বলতে বলতে এরা দেখুন আমার সাথে এসছে, আমার ভাই বোন, এরা এগিয়ে গেছে আমাকে ফেলে। চলুন ভেতরে যাই। আজকে প্রচুর ভিড়, রবিবার, শীতকালে রবিবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে একটা ইভেন্ট হয় যার নাম বনভোজন। চলুন ওই ইভেন্টটাও বলি আপনাদের। বনভোজন ইভেন্টটা হলো এখানে একটা আমের বাগান আছে, ওখানে মানে একটা পিকনিক টাইপের হয়, সেখানে বিভিন্ন রকম ইভেন্ট হয়, গান বাজনা, যে যেরকম কিছু করতে পারে সেগুলো করে দেখায়। এই দেখুন বনভোজনের প্ল্যাকার্ড লাগানো রয়েছে এখানে। এটা ফেব্রুয়ারি মাসের শেষ অবধি চলবে প্রত্যেক রবিবার। আর এই দেখুন এটা মাদারসাটের একটা গাড়ি যেটা কৃষ্ণনগর শহর এবং তার আশপাশের এরিয়াতে ফ্রিতে মাদারসাটের খাবার ডেলিভারি করে। মাদারসাট শুধু একটা রেস্টুরেন্ট নয়, এর সাথেও অনেক কিছু। এখানে এই যে দেখুন মাদারসাট এরিয়ার মধ্যে প্রচুর স্টল বসান কারা মহিলারা। মাদারসাট নামটা না 100% একদম এটার সাথে খাটে। এখানে প্রায় সমস্ত জিনিসই মহিলা দ্বারা পরিচালিত। এই স্টলগুলোর ওনারও মহিলা, এনারা নিজেদের বাড়িতে তৈরি বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস জিনিস এনে এখানে বেচেন। ভেতরে যাবেন তো ভেতরেও দেখবেন যে সব মহিলারা দ্বারা পরিচালিত, খাবার দাবার পরিবেশন করছেন মহিলারা। চলুন এই স্টলে একটু দেখি কি বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের কৃষ্ণনগরের এই মাটির পুতুল এখানে বিক্রি হচ্ছে। এগুলো কিরকম দাম? এক রকম দাম আছে, সব জিনিসের এক রকম দাম তো না। যেমন এই গোপাল রাজা মন্ত্রী এইটা একটা সেট আছে, হ্যাঁ এটা 820 টাকা। 820? হ্যাঁ, এখানে আছে, এটা পেয়ারে আছে, এটা পেয়ারে আছে, মোটু পাতলু আছে। দেখছি। মাদারসাটে আমি কোনো সময় খালি দেখতে পাই না, সব সময় আসলে অল টাইম ভিড় একদম। তার মধ্যে তো আজকে রবিবার, শীতকালে রবিবারে এই বনভোজন ইভেন্ট চলছে, তার জন্য এক্সট্রা ভিড়। আমরা নাম লিখিয়ে ওয়েট করছি কখন আমাদের ডাকবে। মাদারসাটের পুরো এরিয়াটা না খুব সুন্দর করে বিভিন্ন রকম ফুলের গাছ, পাতাবাহারি গাছ, ফল গাছ, বড় বড় বৃক্ষ টাইপের গাছ সব দিয়ে সুন্দর করে সাজানো। খুবই মনোমুগ্ধকর মাদারসাটের এনভায়রনমেন্ট। যাই হোক, আমাদের ডেকেছে, ভেতরে যাব। এবার মাদারসাট একটা অন্য জিনিসও এখানে এনেছে, সেটা হলো রোবট নাকি খাওয়ার পরিবেশন করছেন। এইটা নিয়েও আমার খুব, ওই দেখুন বলতে বলতেই সামনে রোবট এসে গেছে। এর নাম নাকি অনন্যা, এটাও একটা মেয়েদের নাম। মহিলা, এই দেখছেন দিদিরা এখানে খাওয়ার পরিবেশন করেন। এবার তো রোবটেও খাওয়ার পরিবেশন করছে, রোবট আনা হয়েছে দিদিদের হেল্প করবার জন্য। দেখি, ঠিক এ দেখুন খাবার নিয়ে যাচ্ছে। এখানে নাকি প্রোগ্রাম করা রয়েছে যে এ ঠিক সেই টেবিলের সামনেই যাবে যেখানে এই খাবারটা পরিবেশন করার কথা। তারপর দিদিরা তো রয়েছেনই, দিদিরা সেই এখান থেকে নিয়ে খাবারগুলো পরিবেশন করবেন। খুব কিউট লাগছে ব্যাপারটা, আমি শুনেছিলাম। এবার ভিডিও তাই জন্য আরও করবার ইচ্ছা ছিল যে একটা রোবট এসছে, দেখি কেমন লাগছে। বাহ, খুব ভালো। দেখুন দাঁড়িয়ে গেল, এখানেই কোথাও ওর খাবার পরিবেশন করার আছে। আবার দেখুন খাবার দিয়ে ফেরত চলে যাচ্ছে। এটা একটা বেশ ভালো লাগলো আমার। মাদারসাট সব ব্যাপারেই যেন অনন্য একটা ব্যাপার। এই দেখুন আর একটা রোবট আসছে খাবার নিয়ে। এখানে অনেকগুলো রোবট চালু করা হয়েছে, অনেকগুলো ডাইনিং হল নিয়ে মাদারসাট একটা ছোট রেস্টুরেন্ট নয়, মাদারসাট একটা রেস্টুরেন্টের কমপ্লেক্স বলা যায়। অনেকগুলো ডাইনিং হল রয়েছে এখানে এবং প্রতিটি ডাইনিং হলই খুব সুন্দর করে সাজানো। ভেতরে বিভিন্ন টাইপের ঝাড়বাতির আলো লাগানো রয়েছে, কোথাও গাছ রয়েছে, কোথাও বা ফোয়ারা এবং তলায় জলাশয় করে সেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে। সুন্দর, এক কথায় অসম্ভব সুন্দর। আপনারা মাদারসাটে আসলেই সেটা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন। এই দেখুন এখানে এই ডাইনিং হলটা দেখুন, এটা একরকম। আবার কোনোটায় দেখবেন যে ভেতরে ফোয়ারা, কোনোটায় দেখবেন ভেতরে অনেক গাছপালা দিয়ে সাজানো। এখানে দেখুন কিছু মাটির পুতুল টুতুল দিয়ে সাজানো। প্রতিটি আলাদা আলাদা এবং
একটা আরেকটার থেকে আলাদা, কিন্তু প্রত্যেকটি সুন্দর। এখানে খাওয়ার দাওয়ারও খুব রিজনেবল রেট এবং খাওয়ার দাওয়ারের কোয়ালিটিও খুব ভালো। আমি সেই জন্য সবাইকে বলি মাদারসাটে আসুন। মাদারসাটে খাওয়ার কোয়ালিটি ভালো, মাদারসাটের রেট রিজনেবল, মাদারসাটে প্রচুর বড় একটা রেস্টুরেন্ট এবং যাতায়াতেরও সুবিধা। কলকাতা থেকে কৃষ্ণনগর স্টেশন আসবেন, কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো, অটো, এই দেখুন জলাশয়, এর ভেতরে আবার দেখুন মাছ ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। তো যেটা বলছিলাম, টোটো, অটো সব আসছে। ভাতজংলা মোড় খুবই মিনিমাম ডিস্টেন্স, কৃষ্ণনগর শহরের জাস্ট বাইরেই ভাতজংলা মোড়ে এর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তার গায়েই এই রেস্টুরেন্ট। খুব ভালো, আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিও দেখে যারা যারা এসছেন তারা সবাই বলেছেন হ্যাঁ মাদারসাট খুব ভালো লেগেছে তাদের। আমরা এবার খাবারের অর্ডার করে ওয়েট করছি। খাবারের অর্ডারও এখানে না আলাদা টাইপের, জানেন। এখানে আপনাকে মেনু লিস্ট দেবে বটে, কিন্তু এনারা দিদিদের কাছে প্রত্যেকের কাছে মোবাইলে অ্যাপ রয়েছে, মাদারসাটের অ্যাপ, আপনিও সেটা ডাউনলোড করে নিতে পারেন। সেই অ্যাপে না এনারা খাওয়ার অর্ডারগুলো নিয়ে নেন এবং আপনাদের কনফার্মও করেন যে দেখুন এই অর্ডার নিলাম। মাদারসাটকে আমার সব ব্যাপারেই অনন্য মনে হয়, তাই জন্য আমরা ওয়েট করছি খাবারের অর্ডার করে। দীপ আপনাদের হ্যালো বলছে। সামনের এই কিউট বাচ্চাটাকে দেখুন, কি মিষ্টি, একদম সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে। ওকে তাই আমি ক্যামেরায় বন্দি করলাম, ডাকছি কিছুতেই আসছে না। যাই হোক, আমাদের এদিকে খাওয়ার চলে এসছে। আমরা স্টার্টারে চিকেন পকোড়া আর কফি বলেছিলাম, তো এই চিকেন পকোড়া আর সাথে গরমাগরম কফি, এটা শেষ করে নিই। আমরা মেন কোর্সের খাওয়ার অর্ডারও এরই সাথে দিয়ে দিয়েছি, আর বলেছিলাম যে এটা শেষ হলে ওই খাবারটা পরিবেশন করে যাতে। মেন কোর্সের খাবার এসে গেছে, যাতে আমরা দিয়েছিলাম চম্পারন হান্ডি মাটন, পোলাও, আর সাথে বাটার কুলচা আর পনির বাটার মশলা, সাথে স্যালাড তো ছিলই। আর একদম শেষে ছিল লোভনীয় আইসক্রিম, যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। আইসক্রিম আমার খেতে খুবই ভালো লাগে, সেটা আমি অনেক ভিডিওতেই বলেছি। আবারও বলি, মাদারসাটের খাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং রেট সবই ভালো। রেট খুব রিজনেবল, কোয়ান্টিটি ভালো এবং কোয়ালিটিও ভালো। আপনারা একদিনের আউটিংয়ে অবশ্যই কলকাতা থেকে কৃষ্ণনগর আসতে পারেন। এখানে নিজস্ব গাড়িতেও আসতে পারেন, এখানে প্রচুর গাড়ি রাখার স্পেস। এখানে আসলে আপনাদের ভালোই লাগবে। আপনি একদিনের আউটিংয়ে এসে এখানে কৃষ্ণনগরে ঘূর্ণিতে মাটির পুতুল তৈরি দেখতে পারেন, কৃষ্ণনগর রাজবাড়ি দেখবার আছে, আর যেতে পারেন অধরের মিষ্টির দোকানে, যেখানকার পৃথিবী বিখ্যাত সরপুরিয়া সরভাজা পাওয়া যায়। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা বেরোবো। আপনারা ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন। আজকে আমরা এসেছিলাম কৃষ্ণনগরের মাদারসাটে। মাদারসাটে এর আগেও ভিডিও করেছি। মাদারসাট আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট, অনেক বিশাল এরিয়া জুড়ে, ন্যাশনাল হাইওয়ে 34-এর গায়ে ভাতজংলা মোড়ে এই রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের। আমি বরাবরই এখানে এসে ভিডিও করেছি, তো আজকেও এসেছিলাম দুপুরে লাঞ্চ করতে, সাথে ভিডিও করলাম। তোমরা দেখলে আমি সব শেয়ার করলাম। আমরা অনেক কিছু খেলাম আজকে, সেগুলো শেয়ার করলাম। তবে খাওয়ার ব্যাপারে শেয়ার করার মতো মাদারসাটে কিছু নেই। আমি বারবার বলেছি মাদারসাটের খাবার আমার খুব পছন্দ এবং এখানকার দামও খুব রিজনেবল। তো আজকে সেটাই বলবো যে তোমরা মাদারসাটে এসো। মাদারসাটের নতুন একটা ইভেন্ট চালু হয়েছে, সেটা হলো শীতে বনভোজন। সেটা ফেব্রুয়ারি মাস অবধি চলবে। তো মাদারসাটের ফোন নাম্বার, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। তোমরা যোগাযোগ করে সানডে করে আসতে পারো এই বনভোজনে অ্যাটেন্ড করতে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। তোমরা এতক্ষণ দেখছিলে আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথমে লিঙ্ক তোমাদের কাছে পৌঁছায়। তোমরা
সবাই খুব ভালো থাকো, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। টাটা।